আরে ও বন্ধুরা, দাঁড়ান দাঁড়ান, এত সুন্দর একটা বাংলা মালের চিকেন রেসিপি রেখে কোথায় যাচ্ছেন শুনি? খুব কম খরচে সুন্দর একটি রেসিপি। হাতে পয়সা নেই, আর ওদিকে মাল খাবে বলে বন্ধুরা বায়না করে বসে আছে। এবারে মালের সাথে চাকমা ছাড়া কি ভাবা যায়? বাজারে কয়েকটা মাংসের দোকানে গিয়ে দেখুন না, ছাল চামড়া মাথা পা আছে কিনা। নিন না 10-20 টাকা, তারপরে বাড়িতে এসে গরম জল দিয়ে ধুয়ে নেব। এরপরে দেখে নিন রান্না করতে কি কি লাগবে। সবার প্রথমে আমি দিয়ে দেব তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা, তারপরে দিয়ে দেব জিরা। জিরাটাকে একটু গরম করে নিতে হবে, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা হাতে আমি নাড়তে থাকবো। যতক্ষণ না পেঁয়াজের জীবন শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ছাড়া যাবে না। পেঁয়াজটাকে হালকা করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা কয়েকটা লঙ্কা। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব কাটা কয়েকটা আলু। আলু দিয়ে আলুটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখো আমি আলুটাকে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব আমি গোটা কয়েকখানা রসুন। রসুন দিয়ে দেব ছাল চামড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে ছাল চামড়াগুলো দিয়ে দেওয়ার পর এখন একটু জোরে জোরে নাড়তে থাকবো। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেম যাতে কম থাকে, না হলে ঝাল চামড়াগুলো পুড়ে যাবে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু হালকা হাতে মাংসগুলোকে নাড়তে থাকবো। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে মাংসের কালারটা ভালো আসে। এরপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে আমার। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমরা গরম মশলার পেস্ট। গরম মশলার পেস্ট দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্টটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে যাতে ফ্লেভারটা ভালো আসে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু টেস্টি লাগে। আমাদের মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মাংসর থেকে তেল বের হয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে মাংস কষানো হয়ে গেছে। দেখুন আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো একটু লেবু। আর মাংস খেয়ে হয়ে যাবে না একেবারে কাবু। লেবু দিয়ে মাংসটাকে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু জল। অবশ্যই খেয়াল রাখতে হবে জল যাতে বেশি না হয়। পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি জল। এইবারে মাংসটাকে আর একটু নেড়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। তারপরে এর মধ্যে আমরা কাটা ধনেপাতা দিয়ে দেব। এইবারে আর একটু আমরা মাংসটাকে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট। আর এবারে ওইদিকে বন্ধুদেরকে বলবো চল, এবারে খোল মতো ঢাকনা, রেডি হয়ে গেছে চাটনা। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্স তো তোমাদের জন্য খোলাই রইল।